হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে শেয়ার করব আমার ঘরের একটি খুব সুন্দর স্পেশাল পরিবর্তনের গল্প। যখন স্বামীর সাপোর্ট থাকে তখন সত্যিই ঘর হয়ে যায় স্বপ্নের মতো। হাজব্যান্ডের ছোট ছোট ভালোবাসা, উৎসাহ আর সহযোগিতায় বেলকনি আর গেস্ট রুমকে নতুন করে সাজিয়ে নিয়েছি। এই মেকওভারের প্রতিটা কোণায় আছে ভালোবাসা, কেয়ার আর একসাথে এগিয়ে চলার গল্প। এই ভিডিওটা শুধু ঘর সাজানোর না, এই ভিডিওটা আসলে ভালোবাসা, সাপোর্ট আর সংসারের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার এক ছোট্ট চেষ্টা। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার খুব ভালো লাগবে। এবার সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যারা যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই সবাই একটা করে লাইক দিয়ে তারপর ফুল ভিডিওটা দেখে নেবেন। আর কেউ প্লিজ ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে প্রথমেই বেলকনির যে দড়িটা ছিল সেটা কেটে নিয়েছি, তারপরে পুরো বেলকনিটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। বেলকনির যে গ্রিল ছিল, জানালার গ্রিল ছিল, সেগুলো সুন্দর মতন একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বেলকনিটা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। বেলকনিটা কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে আমার হাজব্যান্ড বেলকনির জন্য যে টুল বা বেঞ্চ বানিয়েছিল সেটা নিয়ে এসে রেখে দিল। এবার চলে গেছে বেলকনিটা সুন্দর করে সাজানোর জন্য। এখানে আমরা কিছু একটা কালারিং লাইটিং কিনেছিলাম, সেটাই সুন্দর করে সেট করে নিব। কিভাবে করলে কেমন হয় সব কিছু প্রথমে দেখে নিচ্ছিলাম, তারপরে সুন্দর করে চারিদিকে লাইটটা সেট করে নিচ্ছিলাম। একটা ঘর শুধু ইট পাথরের দেয়াল না, একটা ঘর মানে শান্তি, ভালোবাসা, নিরাপত্তা আর একসাথে স্বপ্ন দেখার একটা জায়গা। আর সেই ঘরটা যখন স্বামীর ভালোবাসা, সাপোর্ট আর উৎসাহে ধীরে ধীরে সাজতে থাকে, তখন সত্যিই মনে হয় এই ঘরটা যেন শুধু ঘর না, এই ঘরটা হয়ে ওঠে আমাদের স্বপ্নের এক টুকরো বাস্তব রূপ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের বেলকনি আর গেস্ট রুমের বিফোর অ্যান্ড আফটার মেকওভার। প্রতিটা কোনায় কোনায় আছে ভালোবাসার ছোঁয়া, আছে একসাথে পরিকল্পনা করা, একসাথে সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে বড় কথা একসাথে এগিয়ে চলার গল্প। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার বেলকনিটা আমি নিজের মনের মতো করে সাজাবো, যেখানে একটু সবুজের ছোঁয়া থাকবে, থাকবে শান্তি, আর থাকবে আমার নিজের ছোট্ট সুখের একটা জায়গা। আজ আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা ধীরে ধীরে সত্যি হয়েছে। এই স্বপ্ন পূরণের পেছনে সবচেয়ে বড় অবদান আমার হাজব্যান্ডের। সে মন থেকে ভালোবাসা দিয়ে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য। তবে একদিনে সব কিছু হয় নাই, একটু একটু করে ধীরে ধীরে যতটুকু পেরেছি, যতটুকু সামর্থ্য ছিল, সবটুকু দিয়েই আমরা মিলে বেলকনিটা সাজিয়েছি। হয়তো খুব দামি কিছু না, কিন্তু প্রতিটা জিনিসে আছে ভালোবাসা, আছে কষ্টের মূল্য, আছে একসাথে স্বপ্ন পূরণের আনন্দ। আজ যখন আমি আমার হাত সাজানো বেলকনিটা দাঁড়াই, মনে হয় এটা শুধু একটা বেলকনি না, এটা আমার শান্তির জায়গা, আমার প্রশান্তির জায়গা, যেখানে একটু সময় নিজের জন্য রাখতে পারি। আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তগুলোর জন্য, এই ছোট ছোট সুখের জন্য, এই স্বপ্ন পূরণের তৌফিক দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর আমার হাজব্যান্ড যে আমার ছোট ছোট ইচ্ছাগুলো এত যত্ন করে বুঝে, আমার খুশির জন্য নিজের সাধ্যমতো সব কিছু করে, তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন, তার রিজিকের বরকত দেন, আর আমাদের সংসারকে ভালোবাসা, রহমত আর শান্তিতে ভরে রাখেন, আমিন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেলকনিটা একদম সাজানো হয়ে গেছে। লাইটিংগুলো সেট করে ওয়ালমেটগুলো সেট করে নিয়েছিলাম। তারপরে বেঞ্চের উপর সুন্দর একটা তাওয়ালে পেরে তার উপর আমার হাজব্যান্ড দুইটা সুন্দর কুশন বালিশ দিয়ে দিয়েছে। সবগুলো সাজানোর শেষে মাশাআল্লাহ আমার কাছে খুবই সুন্দর লেগেছে বেলকনিটা। এখন মনে হয় প্রতিটা সময় বেলকনিতে বসেই কাটাই।
বেলকনিটা সুন্দর মতো সাজিয়ে আপনাদের ফাইনাল লুকটা একটু দেখে দিয়েছি। বেলকনির ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার চলে আসবো বেলকনির সাথে যে রুমটা, সেই রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে। এটা আমাদের গেস্ট রুম, তাই ভাবলাম বেলকনি যেহেতু সাজাচ্ছি, গেস্ট রুমটা একটু সুন্দর করে মনের মতো সাজিয়ে নিই। খুব বেশি কিছু দিয়ে যে সাজাবো এমন না, যা আছে তাই দিয়ে এই টুকটাক একটু সাজিয়ে নিব। তাই প্রথমেই যেভাবে বিছানা ছিল এটা উঠিয়ে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমি অফ ক্যামেরাতে রুমটা ভালো করে মুছে নিয়েছি। এবার আমি রুমটা শুকিয়ে গেলে যে তোশকটা ছিল সেটা একটু ডাবল করে ভাঁজ করে একটু সুন্দর একটা বিছানার চাদর পেরে নিব, যাতে দেখতেও বেশ ভালো লাগে। আর সাদা কালার তো আমার খুবই পছন্দের একটা কালার। সাদা কালার যেখানেই বিছাই মনে হয় যে একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। তাই চলে আসলাম এখানে সাদা বিছানার চাদরটা পাড়ার জন্য। যেহেতু আমি বিছানাটা একটু ছোট করে নিয়েছি, তাই বিছানার চাদরটা বড় হয়ে গেছে, তাই চারিদিকে সুন্দর করে ভাঁজ করে আমি বিছানার চাদরটা পেরে নিব। সাদা কালার বিছানার চাদর কিন্তু প্রতিটা বিছানায় সৌন্দর্য আরও দ্বিগুণ করে দেয়। সাদা কালার তো আমার খুবই একটা পছন্দের কালার। কার কার সাদা কালার পছন্দ কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আমার তো মনে হয় আমার সংসারের প্রতিটা জিনিসই যেন সাদা কালার হোক। তবে সব তো আর সাদা কালার করা সম্ভব না, তবে যতটুকু পেরেছি ততটুকুই সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি। এদিকে আমি বিছানাটা সুন্দর মতো করে বিছিয়ে নিয়েছি। এবার বালিশের কভার দুটো পরিয়ে নিয়েছিলাম। এবার সুন্দর করে বালিশ দুটো রেখে দিব। তারপর একটা সুন্দর কুশন বালিশ রেখে দিব। সাদার সাথে গোল্ডেন কালারের কুশন বালিশটা দিয়েছিলাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছিল। সাদার সাথে গোল্ডেন কালারটা বেশ ভালোই যাচ্ছিল। বেডের সাইডে আমি একটা আমার রাইস কুকার ছিল, সেই রাইস কুকারের বক্সটা রেখে আমি বেড সাইড টেবিল বানিয়ে নিয়েছি। তারপর একটা সুন্দর ফুল রেখে দিয়েছি। এবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার বেলকনিটা এবং গেস্ট রুমটা, সবাই জানিয়ে যাবেন কিন্তু। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরাতে জানালার পর্দাটাও সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। জানালার পর্দাটা লাগানোর পরে রুমের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। এবার আমি বেলকনির লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি। এই ভিডিওটা ছিল সন্ধ্যার একটু আগে। মাশাআল্লাহ এই সময়টা লাইটগুলো জ্বালিয়ে অনেক সুন্দর লাগছিল। কার কাছে কেমন লাগছে আমি তো জানি না, সবাই একটু জানিয়ে যাবেন। আমার চ্যানেলে যারা নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। সবশেষে আমার বেলকনির রাতের সৌন্দর্যটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।